নমস্কার, কেমন আছেন সবাই? আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলের অনেক অনেক ওয়েলকাম। আশা করব সবাই খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব গাজরের পায়েস। তার জন্য প্রথমেই গাজরটাকে আমি কুড়ে নিলাম, আর এখানে কাজু আর কিশমিশটাকে একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তারপরে ওটা জলটা ভালোভাবে শুকিয়ে নেব। এখানে 1 চামচের মতন ঘি নিয়ে নিয়েছি। ঘিটা গলে গেলেই প্রথমে কাজুগুলোকে ভেজে নেব। কাজুগুলো হালকা একটু কালার আসতে শুরু হলেই কাজুগুলোকে উঠিয়ে নেব, কারণ কাজু ভেজে ওঠানোর পরেও আবার কালার ধরে। তার জন্য হালকা হালকা যখনই কালার আসতে শুরু করবে তখনই ওগুলোকে ভেজে উঠিয়ে নেব। আর তারপরেই ভেজে নেব কিশমিশগুলোকে। কিশমিশগুলো যখন বেলুনের মতন ফুলে উঠবে তখন সেগুলোকে উঠিয়ে নেব। তেলটা খুব বেশি গরম হয়ে গেছে, তার জন্য খুব তাড়াতাড়ি কালার ধরে নিল। এরপরে এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, এলাচ আর লবঙ্গ। তারপরেই দিয়ে দেব কুড়ে রাখা গাজরটা। গাজরটাকে হালকা একটু ঘিয়ে ভেজে নেব। সামান্য একটু নুন দিয়ে দিলাম। যে কোনো মিষ্টির রান্নায় সামান্য একটু নুন আর যে কোনো ঝাল রান্নায় সামান্য একটু চিনি টেস্টটা যেন অনেক গুণ বাড়িয়ে দেয়। তার জন্য 1 চিমটের মতন নুন দিয়ে দিলাম। আবারও পুরোটাকে মিক্স করে নিয়ে কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন গাজরের কালারটা একটু চেঞ্জ হয়ে এলো, একটু দেখুন অরেঞ্জ অরেঞ্জ হয়ে গেছে, এখন দুধটা দিয়ে দেবো। এখানে আমি 2 প্যাকেট দুধ দিয়েছি। এরপরে দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। হালকা একটু ঝোলঝোল যখনই থাকবে তখনই ওর মধ্যে লাস্ট গুড়টা দিয়েই গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো। গুড়টা অটোমেটিক গলে যাবে, আর কিছুক্ষণ পর একটু হালকা ঠান্ডা হলেই সার্ভ করার জন্য এটা পুরোপুরি রেডি। তবে পায়েস জিনিসটা একদম ঠান্ডা হয়ে গেলে ফ্রিজ থেকে বার করে খেতে কিন্তু বেশি ভালো লাগে। এখন আমি এটা গরম গরম সার্ভ করে নিচ্ছি। দেখুন কি সুন্দর কালার এসছে না? আশা করব আপনাদের ভিডিওটি ভালো লাগলো। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততদিনের জন্য বাই।